স্যার, এই বছরে আমরা পবিত্র রমজান মাসে আরও সুসংগঠিত এবং বিস্তৃতভাবে আমরা স্যার এই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এবছর ঢাকা শহর সহ বিভাগীয় এবং জেলা শহরে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম স্যার আমরা পরিচালনা করব স্যার। আজকে আমরা ঢাকা শহরে স্যার যে ঢাকা সিটি কর্পোরেশনে প্রায় 25টি পয়েন্টে স্যার আমরা এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র আজকে স্যার আপনি উদ্বোধন করবেন। এই 25টি কেন্দ্রে স্যার আমরা ড্রেসড ব্রয়লার যেটা স্যার প্রতি কেজি আমরা 245 টাকা এ হারে আমরা বিক্রয় করব। আমরা পাস্তুরিত তরল দুধ যেটা স্যার প্রতি লিটার আমরা 80 টাকা দরে বিক্রি করব স্যার। ডিম প্রতি ডজন 96 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি স্যার 650 টাকা এই হারে স্যার আমরা বিক্রয় করব। এবং এই প্রতিদিন স্যার এই কার্যক্রমটি প্রায় প্রতিদিন 35 থেকে 40,000 লিটার দুধ, 60,000 ডিম এবং প্রায় 2.5 টনের মতো স্যার মুরগি এবং গরু মিলে 2.5 টনের মতো আমরা মাংস বিক্রয়ের কার্যক্রম আমরা নির্ধারণ করেছি। এই বছর স্যার আমরা এটিকে আরও ভালোভাবে মনিটরিং করার জন্য প্রত্যেকটি কেন্দ্রের জন্য একজন করে কর্মকর্তাকে আমরা নিয়োগ দিয়েছি এবং বিকল্প কর্মকর্তা রেখেছি যাতে তার কোনো অসুবিধা হলে অন্য আরেকজন করতে পারে। আরেকটি বিষয় স্যার আমি আপনাকে বলেছি যে আমরা আজকেই সকল ডিসিকে একটা ডিও দিতে চাই, যেটি আপনার স্বাক্ষরে সকল জেলা প্রশাসককে দিলে তারাও এই কাজটিতে আমাদেরকে সহায়তা করবে। অর্থাৎ আমরা ঢাকায় যেমন যে মূল্যে দিচ্ছি, মফস্বলে বিভিন্ন জেলায় আরও অনেক কম মূল্যে এটি দেওয়া সম্ভব হবে, কারণ সেখানে রিমোট অঞ্চল থেকে এগুলো কালেক্ট করে স্বল্প মূল্যে আরও দিতে পারবে। তো আমরা প্রত্যেক জেলায় যে দামটা নির্ধারণ করবে স্থানীয় অবস্থার প্রেক্ষিতে এই দামটা নির্ধারণ করবে। প্রান্তিক নিম্ন আয়ের মানুষের জন্য প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহের উদ্দেশ্যে এই পবিত্র রমজান মাসে যে উদ্যোগ নিয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাস, এই মাসে সাধারণত কিছু সুবিধাভোগী ব্যবসায়ীগণ পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই পণ্যের দাম বাড়িয়ে দিলে নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায়। সেইটার থেকে যাতে নিম্ন আয়ের মানুষরা কিছু সুবিধা পায়, এই উদ্যোগের ফলে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমকে আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন। আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং এটা যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা এবং ঢাকাতেও আরো কিছু জায়গায় আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী উনি প্রত্যেকটি বিষয়ই বাস্তবায়ন করতে চায়। আমাদের উচিত হবে আমরা যাতে যার যার জায়গা থেকে উনি যা চান, এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে চান, দেশের মানুষের কল্যাণের জন্য উনি কাজ করতে চান, সেই ব্যাপারে আমরা যাতে আমাদের জায়গা থেকে সবাই তাকে সহযোগিতা করি এবং আমাদের দায়িত্ব আমরা যাতে নিষ্ঠা সততার সাথে সেই দায়িত্ব যাতে পালন করি। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সর্বোচ্চ আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদেরও সহযোগিতা আমরা চাই। সকলের সম্মিলিত সহযোগিতার মধ্য দিয়েই এই দেশটি ইনশাল্লাহ আমরা এগিয়ে নিতে যেতে সক্ষম হব। সকলকেই আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পবিত্র রমজান শুরু, নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি নিম্ন আয়ের মানুষের জন্য। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে, বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা দিন দিন এই পরিমাণ যাতে বাড়াতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ। সারা মাস জুড়েই এই কার্যক্রম আমাদের চলবে। ঢাকাতে আমরা 25টি স্পটে এখন শুরু করেছি, এর পরিধি আরও বাড়বে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ। 1071 টাকার ভিতরে 1 কেজি গরুর মাংস, 1 কেজি মুরগির মাংস, 1 ডজন ডিম, 1 লিটার দুধ, 4টা আইটেম 1071 টাকা। বাজারের তুলনা থেকে অনেকটা সাশ্রয় এখানে। কেমন সাশ্রয়? এতে আপনাদের উপকার হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই উপকার, সাশ্রয় হিসেবে তো অবশ্যই উপকার হচ্ছে। আর আমাদের একটু কম পারলে তো আমাদের নিম্ন আয়ের লোকদের জন্য ভালো আর কি। 1000 টাকা গরুর গোস কিনতে কত টাকা লাগে? গরুর গোস্ত আমরা তো বাজার থেকে কিনতে গেলে 1800 টাকা লাগবে, কিন্তু এখানে আমি সব মিলে পাচ্ছি 1071 টাকা। এই জন্য আমাদের জন্য অনেকটা ভালো।